হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নতুন একটি ভিডিওতে। আপনারা জেনে থাকবেন যে আমাদের মন মাঝে মধ্যে সহজ জিনিসের উপর হোঁচট খেয়ে থাকে, আবার কখনো কখনো আমরা ভুল রং দেখে থাকি বা কথা বলার সময় অন্যরকম হয়ে যায়। আর এই সম্পর্কে জানতে হলে দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজ। বই অনুসারে যারা চোখের যোগাযোগ রক্ষা করে না তারা কেবল অবিশ্বস্ত চরিত্র হতে পারে। যাই হোক, এখন প্রমাণ আছে যে বুনন ফ্যাক্টর পুরো গল্প নয়। যারা ঝলমলে কথোপকথনের সময় অন্য ব্যক্তির দিকে তাকাতে পারে না তারা অস্বাভাবিক প্রভাব অনুভব করছে। আমাদের মস্তিষ্ক কথা বলা, চিন্তা করা এবং চোখের যোগাযোগ রাখার জন্য একই অঞ্চল ব্যবহার করে। কখনো কখনো এটি একটি মানসিক ট্রাফিক জ্যামের কারণ হয়। একটি ছোট জাপানি গবেষণা থেকে এই উপসংহার এসেছে, কিন্তু ফলাফল প্রস্তাব করে যে মস্তিষ্ক একটি মুখের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার এবং শব্দের কথা চিন্তা করার সংমিশ্রণের সাথে লড়াই করে। যখন কথোপকথনটি নতুন বা কঠিন বাক্যাংশ ব্যবহার করে তখন প্রভাব আরও খারাপ হয়। মোকাবিলা করার জন্য বিভ্রান্ত মস্তিষ্ক ব্যক্তিটিকে অনুভব করে যে তাকে তার চোখ এড়াতে হবে, একক কাজ করার চেষ্টা করে। নাম্বার 2, বাম ডান বিভ্রান্তি আশ্চর্যজনকভাবে সাধারণ। কখনো কখনো এটি ভয়াবহ ভুলের দিকে পরিচালিত করে, যেমন সার্জনদের জোড়া যারা একবার ভুল কিডনি অপসারণ করে থাকে এবং রোগী মারা যায়, তখন আরও বেশি বিরক্তিকর। যখন আরও চিকিৎসা পেশাদারদের পরীক্ষা করা হয়েছিল তখন অনেকেই অস্ত্রোপচারের জন্য বুক করা ভুল চোখ শনাক্ত করেছিলেন। সাইট বাছাই করার চাপ থাকলে সমস্যা বেড়ে যায়। একজন দ্রুতগামী চালককে দিক নির্দেশনা দিচ্ছেন এমন একজন যাত্রী সেই পথেই ঘুরুন বলার এবং ভুল জায়গায় শেষ হওয়ার সম্ভাবনা বেশি। দুই দিক একটি সহজ বিভ্রান্তি। তবু অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও বৈজ্ঞানিকরা এখনও জানেন না কেন এটি ঘটে। তাদের একটি সন্দেহ আছে, যদিও মস্তিষ্কের বিভিন্ন দিক প্রক্রিয়াকরণের উপায় কেবল একটি উপায় বা অন্যভাবে দেখার চেয়ে আরও জটিল। অন্য কাউকে একটি নির্দিষ্ট পথে যেতে বলা বা তাদের বাম বা ডান দেখার চেষ্টা করা, যখন এটি আমাদের নিজের বিপরীত মনের সাথে গোলমাল করতে পারে, বিশেষ করে যখন ধীর গতিতে জিনিসগুলি বিবেচনা করার সময় নেই। নাম্বার 3, মস্তিষ্ক হালকা হয়ে গেলে রং বদলায়। যখন এটি ঘটে জিনিসগুলি অনলাইনে খারাপ হতে পারে। উদাহরণস্বরূপ 2015 সালে একটি টাম্বলার পোস্ট নিন। এটি একটি পোশাক দেখিয়েছিল, কিন্তু খুব শীঘ্রই দুটি দল একে অপরের গলায় ছিল। এক পক্ষ জোর দিয়ে বলল যে পোশাকটি নীল এবং কালো, বাকিরা তাদের বোকা বলেছিল, কারণ পোশাকটি ছিল পরিষ্কার সাদা এবং সোনার। আসলে কেউই মিথ্যা বলেনি। মস্তিষ্ক বিভাগে জিনিসগুলি কিছুটা নষ্ট হয়ে গেছে। আমরা যখন কোনো কিছুর দিকে তাকাই তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেটিনায় আঘাত করে এবং মস্তিষ্কের চাক্ষুষ ক্ষেত্রগুলিকে উদ্দীপিত করে। এটি আমাদের একটি চিত্র দেখতে হয়। সাধারণত মস্তিষ্ক আলোর উৎসকে ফিল্টার করে এবং বস্তু থেকে আরও আলোর ফ্রিকোয়েন্সি বের করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যখন মস্তিষ্ক বস্তুর আলো স্পঞ্জ করতে সফল হয় তখন মানুষ আসল পোশাক দেখেছিল, যেটি নীল এবং কালো ছিল, কিন্তু সাদা সোনার ভিড় একটি সাধারণ সুইচে ভুল হয়ে গেল। বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে তাদের মস্তিষ্ক তার চারপাশের আলোর উৎসকে, সম্ভবত দিনের আলো, বেশি ভালোবাসা দিয়েছে। নাম্বার 4, কেউ মনে করতে পছন্দ করে না যে চেহারা হিসাবে অতিমাত্রায় কিছু তাদের মতামতকে প্রভাবিত করতে পারে, কিন্তু পরিসংখ্যান আছে। আকর্ষণীয় মানুষ বেশি ভোট পায় এবং সংক্ষিপ্ত অপরাধমূলক বাক্য পায়। তাদের আরও সৎ, বিশ্বস্ত, দয়ালু এবং বুদ্ধিমান হিসেবে দেখা হয়। এর মানে এই নয় যে সবাই অগভীর বোকা। আবারও বিজ্ঞান পরামর্শ দেয় যে মস্তিষ্ক একটি মাল্টিটাস্কিং ব্লুপার তৈরি করছে। একই মস্তিষ্কের অঞ্চল সুন্দর মুখ এবং অন্যদের মধ্যে ভালো আচরণের রেট দেয়। সুতরাং যখন মস্তিষ্ক গরম ভ্রু সম্পর্কে চিন্তা করে, এটি ব্যক্তির চরিত্র সম্পর্কে এমন কিছু অনুমান করে যা বাস্তবে এতটা ইতিবাচক নাও হতে পারে। একই চ্যানেল বিপরীতে কাজ করে। যখন এটি ঘটে, যারা প্রচলিতভাবে আকর্ষণীয় নয় তাদের সুন্দর হিসাবে দেখা হয়, কারণ তাদের দয়ালু ব্যক্তিত্ব রয়েছে। নাম্বার 5, ক্রিসমাস, উল্লাস, টিনশেল এবং ওজন বৃদ্ধিপূর্ণ উৎসবের মরশুম অতিরিক্ত প্যাডিং ছাড়ার জন্য কুখ্যাত। যদিও এই সময়ে মানুষ বেশি খায়, তারা প্রায় জানুয়ারিতে যে পরিমাণ ওজনের অভিবাদন জানায় তাতে তারা অবাক হয়। এটি মূলত বৈচিত্র্য প্রভাব নামে পরিচিত। একটি ঘটনার কারণে যত বেশি খাবার দেওয়া হচ্ছে তত বেশি মানুষ তা না বুঝে খায়। প্রকৃতির ক্ষুধা নিবারণের একটি উপায় আছে। জিহ্বা যত দীর্ঘ একই টেক্সচার বা স্বাদ নিয়ে কাজ করে ততই একজনের ক্ষুধা কমে যায়, যা খাবার নিজেকে শেষ
শেষ না করে শেষ হয়। যাই হোক, এই প্রক্রিয়াটি ব্যর্থ হয় যখন লোকেরা বুফে, থ্যাঙ্কসগিভিং ডিনার বা ক্রিসমাস লাঞ্চে চারণ করে। বিভিন্ন খাবারের মধ্যে সুইচ করা খাওয়া বন্ধ করার ইচ্ছা বিলম্ব করে, কারণ স্বাদ এবং টেক্সচার পরিবর্তন হতে থাকে। এই কারণেই বেশ কয়েকটি কোর্সের সাথে খাবারের মতো সহজ কিছু অতিথিদের বোকা বানাতে পারে যে তারা এক বৈঠকে কতটা ব্যবহার করে।